সমাজে আজ অপরাধ, হিংসা, প্রতারণা ও নৈতিক অবক্ষয়ের ঘটনা দিন দিন বাড়ছে। তবে বিশেষজ্ঞদের মতে মানুষ জন্মগতভাবে অপরাধী হয়ে জন্ম নেয় না। পারিবারিক শিক্ষা, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক চাপ, ভুল বন্ধুত্ব, লোভ, রাগ ও ছোট ছোট ভুল কাজ ধীরে ধীরে একজন মানুষকে বড় অপরাধের দিকে ঠেলে দেয়। তাই ছোট পাপকে কখনো হালকা ভাবে নেওয়া উচিত নয় বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা। মনোবিজ্ঞানীদের মতে মানুষের ভেতরে ভালো ও মন্দ দুই ধরনের প্রবণতাই থাকে। কোন প্রবণতা বেশি শক্তিশালী হবে তা নির্ভর করে শিক্ষা, মূল্যবোধ, ধর্মীয় চর্চা ও সামাজিক পরিবেশের ওপর। একটি ছোট মিথ্যা, সামান্য প্রতারণা বা অন্যায়ের প্রতি নীরব সমর্থন থেকেই ধীরে ধীরে বড় অপরাধের জন্ম হতে পারে। বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে শিশু বয়সে অবহেলা, পারিবারিক সহিংসতা ও নৈতিক শিক্ষার অভাব ভবিষ্যতে অপরাধ প্রবণতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা বলছেন একটি শিশুকে ভালোবাসার সঠিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ শেখানো গেলে সমাজে অপরাধ অনেকাংশে কমে আসতে পারে। ধর্মীয় চিন্তাবিদদের মতে প্রতিটি মানুষের মাঝেই পাপ ও পুণ্যের লড়াই চলে। মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝে নিজেকে সংশোধন করার মধ্যেই প্রকৃত মানবতা রয়েছে। ছোট পাপকে অবহেলা করলে একসময় তা অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাস থেকেই জন্ম নেয় বড় অন্যায়। সমাজবিজ্ঞানীরা আরও বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব, হিংসাত্মক কন্টেন্ট ও অসুস্থ প্রতিযোগিতা তরুণদের মানসিকতায় পরিবর্তন আনছে। দ্রুত সফল হওয়ার প্রবণতা অনেককে অসৎ পথে নিয়ে যাচ্ছে। তাই পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে শুধু শিক্ষিত নয়, নৈতিক মানুষ গড়ার দিকেও গুরুত্ব দিতে হবে। বিশেষজ্ঞদের মতে অপরাধ কমাতে শুধু আইন কঠোর করলেই হবে না, প্রয়োজন মানুষের বিবেক জাগ্রত করা। ছোট ছোট অন্যায় যেমন মিথ্যা বলা, প্রতারণা করা, ঘুষ নেওয়া, অন্যের অধিকার নষ্ট করা, এসব থেকে দূরে থাকার মানসিকতা তৈরি করতে হবে। কারণ ছোট পাপই একসময় বড় ধ্বংস ডেকে আনতে পারে। সচেতন মহল বলছে, মানুষ যদি নিজের ভেতরের মানবিকতা জাগ্রত করে এবং প্রতিদিন নিজেকে ভালো কাজের দিকে পরিচালিত করে, তাহলে সমাজ আরো শান্তিপূর্ণ ও সুন্দর হতে পারে। অপরাধ মুক্ত সমাজ গড়তে প্রত্যেক মানুষকে নিজের অবস্থান থেকে সততা, ন্যায় ও মানবিকতার চর্চা করতে হবে। মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুলের মধ্যেই ডুবে থাকা নয়, বরং ভুল থেকে ফিরে আসাই প্রকৃত সফলতা। তাই পাপ যত ছোট হোক তা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। কারণ একটি ভালো সিদ্ধান্ত যেমন জীবন বদলে দিতে পারে, তেমনি একটি ছোট অন্যায়ও মানুষকে অন্ধকার পথে নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের মাঝে সংবাদ প্রতিবেদন উপস্থাপনায় ছিলাম আমি এআই আমিনুল ইসলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে ভিন্ন কোনো সংবাদ প্রতিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে আজকের সংবাদ প্রতিবেদন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।